পাবনায় চাষাবাদে ক্রমেই জনপ্রিয় হচ্ছে জৈব সার এবং ক্ষতিকর পোকা দমনের প্রাকৃতিক পদ্ধতি। কৃষি জমির উর্বরতা রক্ষায় জৈব সার ব্যবহারে এই জেলায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে চলছে উদ্বুদ্ধ করার কাজ, যা সফল হলে কম খরচে অধিক পরিমাণে নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব হবে জানান কৃষিবিদরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষি প্রধান মুলাডুলি গ্রামের সিম সাগর। অতিরিক্ত ফলনের আশায় এই গ্রামের কৃষকরা গত কয়েক বছর সিম চাষে ব্যাপক রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় উল্টো দেখা দেয় ফলন বিপর্যয়। সংকট রোধে এবার স্থানীয় কৃষি বিভাগ এবং একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় জৈব সার এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনায় চাষ করেছে ফসল। ফলন হয়েছে ভালো। জৈব সার ব্যবহার করে আমাদের ফসল ভালো হচ্ছে এবং আমাদের শুধু অর্থের অপচয় কম হচ্ছে, আমাদের ফসলটা ভালো হচ্ছে, আমরা লাভবানও হচ্ছি। আমার আগে রাসায়নিক সারে যে পরিমাণ ফলন আইছে সবজি, আমার জৈব সার ব্যবহার করে ওই একই পরিমাণই ফলন, তাতে আমি কিছু অর্থ সাশ্রয় হচ্ছে। জৈব সারে আমার খরচ কম হয়, আমার ফসলের উৎপাদন ভালো পাই, আমার জমিও ভালো থাকে। শুধু এ গ্রামেই নয়, মাটির গুণগত মান রক্ষায় কৃষি জমিতে রাসায়নিকের পরিবর্তে বাড়ছে জৈব সারের ব্যবহার। অনেক গ্রামে এবার কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক নানা পদ্ধতিতে পোকা দমন করে নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে ঝুঁকছে কৃষক। আর এভাবেই এবার সবজি প্রধান ঈশ্বরদী, চাটমোহর এবং পাবনা সদরের বিভিন্ন গ্রামে চাষ হয়েছে নানা শীতকালীন সবজির। আর রাসায়নিক সার ব্যবহার করলে জমিতে ক্ষতি হয় এবং উৎপাদন খরচটা বৃদ্ধি হয়, ফলে আমরা জৈব সারটাই ভোগ করতে পারছি। যাদের জমি আছে তাদেরকেও বলতেছি আপনারা জৈব সার ব্যবহার করেন, ফলন বৃদ্ধি পাবেন, 2 টাকা স্বাবলম্বী হবেন। জৈব সারটা জমির উপর ব্যবহার করে যে জমির যে উর্বরতা ফিরে আসতেছে, এটা কৃষকরা এখন বুঝতে পারতেছে। এটা হলো জৈব সার ব্যবহারের ফলে উৎপাদন বাড়তেছে। কৃষি কর্মকর্তারা জানান, জমির উর্বরতা রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের জৈব সার ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পোকা দমনে উৎসাহিত করা হচ্ছে। তারা যে জৈব যে বালানাশকগুলো আছে, যে আমাদের যে বায়োলজিক্যাল যে মেথডগুলো আছে, উপকারী পোকা প্রাণীকে সংরক্ষণ করা, নির্বিচারে বিষ প্রয়োগ না করা, ডাল পুঁতে দিয়ে পাখি বসতে সহায়তা করা, এই কাজগুলো যদি করে তাহলে আমরা আমাদের যে উৎপাদিত যে শাক সবজি বলেন, ফসল বলেন, ফলমূল বলেন, সেগুলো আমরা নিরাপদ করতে পারি। কৃষিবিদদের মতে, ফসল আবাদে জমিতে মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে জমির উর্বরতা শক্তি হ্রাসের পাশাপাশি হুমকিতে পড়েছে নিরাপদ খাদ্য উৎপাদন। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।